আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। আজকের এই দোয়া কবুলের গল্পটি পরীক্ষা সংক্রান্ত দোয়া কবুলের গল্প। এই গল্পটি আমাদেরই একজন ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন, আর সেটাই আমি আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। ডিসক্রিপশনে গেলেই আমাদের ইমেল আইডি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন গল্পটি শুরু করা যাক। এই গল্পের শিরোনাম দিয়েছেন তাহাজ্জুদ পড়ে আল্লাহর অলৌকিকতা সচক্ষে দেখেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তারপরে তিনি লিখছেন, আজকে আমি শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া আল্লাহর অলৌকিকতা। শুধুমাত্র তাহাজ্জুদ নামাজ পড়েই এই অলৌকিকতা ঘটে আমার সাথে। 2019 সাল, আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমার ডিপার্টমেন্ট ছিল ফিলোসফি। এই সেকেন্ড ইয়ারের একটা সাবজেক্ট ছিল জেনারেল লজিক। বরাবরই এই সাবজেক্ট নিয়ে খুব টেনশনে থাকতাম। অবশেষে আমার সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম ঘনিয়ে এলো। প্রিপারেশন মোটামুটি ভালোই ছিল সব সাবজেক্টে, তাই লজিক সাবজেক্ট নিয়ে আমার মনে ভয় থেকে গেল। আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তাম, নামাজ শেষে দোয়া করতাম আল্লাহর কাছে সব এক্সাম যাতে ভালো মতো দিতে পারি। এরপর আমার এক্সাম শুরু হয় নভেম্বরে। রুটিন মাফিক লজিক এক্সামের আগে 3টা সাবজেক্টের এক্সাম হয়। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি এই 3টা এক্সামের আগের রাতে। লজিক এক্সামের আগে এক্সামে হঠাৎ নোটিশ আসে কোনো কারণে লজিক এক্সাম স্থগিত হয়েছে। আমি তো পুরোই অবাক, এটা কিভাবে পসিবল? আল্লাহি, এই এক্সাম ছাড়া বাকি সব এক্সামের রুটিন মাফিকই হয়েছিল। পরবর্তীতে লজিক এক্সামের রুটিন প্রকাশিত হয় প্রায় 1.5 মাস পরে, অর্থাৎ জানুয়ারি মাসে লজিক এক্সাম অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ, এক্সাম খুবই ভালো হয়েছিল। এই 1.5 মাস ভালো করে প্রিপারেশন নিতে পেরেছিলাম। এটাই ছিল আমার দেখা অলৌকিকতা। ভালো লাগলে ভিডিওটি আপলোড দেবেন। এটা সত্যি অলৌকিকতা। যেই পরীক্ষাটা হওয়ার কথা ছিল ওই 3টে পরীক্ষার পরে, কিন্তু আল্লাহ তাআলা অলৌকিকভাবে 1.5 মাস পিছিয়ে দিলেন, যাতে করে তিনি তিনার মতো করে এই সাবজেক্টে প্রিপারেশন নিতে পারেন। এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিলেন তিনাকে। আমি প্রথমে বলেছি, যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় কিন্তু এক্সামের ডেট পিছায় না। ইউনিভার্সিটি, স্কুল, কলেজের এক্সামগুলো কিন্তু 10-12 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1.5 মাস এক্সাম পিছিয়ে দিলেন। এটা অলৌকিক ছাড়া আর কিছুই নয়। আর একটা জিনিস মনে রাখবেন, একজনের দোয়ার বরকতে কখনো কখনো আল্লাহ তাআলা পুরো কম বা জাতিকে রহমত করে থাকেন। তো এই বোনের ক্ষেত্রে বিষয়টা তেমনই হয়েছে। তার তাহাজ্জুদের দোয়ার কারণে পুরো স্টুডেন্টদের 1.5 মাসের জন্য এক্সাম পিছিয়ে গিয়েছে। তাই প্রতিটা ক্ষেত্রেই দোয়া করতে থাকুন। দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে অসম্ভব কাজও সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ।